নমস্কার বন্ধুরা, লুবনার রাজশাহী ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কুমড়ো দিয়ে খুব মজাদার একটা রেসিপি, যেটা রুটির সাথে খেতে বা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এখানে নিয়েছি একটা কুমড়ো, যেহেতু আমি কুমড়ো দিয়ে রান্নাটা করব, ওজন হিসাবে 400 গ্রাম আছে। কুমড়োটাকে প্রথমে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি, তারপর দুদিকেই খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কুমড়োগুলোকে কেটে নেব, তার জন্য প্রথমে পাতলা করে একটু কেটে নিচ্ছি, মানে খুব বেশি পাতলা না, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তারপর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। একই রকমভাবে সমস্ত কুমড়োগুলোকে কেটে নেব। দেখুন আমার সমস্ত কুমড়োগুলো কাটা হয়ে গেছে। একই রকমভাবে এবার আমি একটা আলুকেও প্রথমে মাঝখান থেকে লম্বা করে কেটে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি। আলুটা আপনারা নিজেদের মতন করে ব্যবহার করবেন। আলু আর কুমড়োগুলোকে ভালো করে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে তাতে জল দিয়েছি, জলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়েছি। মাছের ডিমটা এবার আমি এই জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। এবার তার আগে দিয়ে দিলাম 1 চামচেরও একটু বেশি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে যদি মাছের ডিমটা সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে মাছের ডিমের যে উগ্র গন্ধটা থাকে সেটা চলে যাবে। যতক্ষণ মাছের ডিমটা সিদ্ধ হচ্ছে, এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 7-8টা গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা। শুকনোভাবে প্রথমে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এদিকে দেখুন মাছের ডিমের একদিকটা জমাট বেঁধে গেছে। এবার আমি ওই জন্য মাছের ডিমটাকে উল্টে দিলাম। মিক্সির মধ্যে ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের থেকেও একটু সামান্য ছোট পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা। আমার কাছে বাটাটা ছিল বলেই আমি এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে মাছের ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, জল থেকে তুলে নেব, নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি। ভিতরটা অনেকটা কাঁচাই আছে, যেহেতু অনেকটা মোটা ডিম, সেজন্য ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়নি। কিন্তু ভাজার সময় এটা খুব ভালো করে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। সমস্ত ডিমগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমার সমস্ত ডিম কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছের ডিমটা দেওয়ার পর গায়ে ছিটকে না আসে। তারপর তাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, 3-4 মিনিট সময় ধরে এটাকে মাছের ডিমগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কেননা প্রচণ্ড পরিমাণে গায়ে ছিটিয়ে আসছে। খুব ভালো মতো 5-7 মিনিট সময় ধরে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে 4 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে, তখন জল ঝরিয়ে ধুয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে ফোড়নের সাথে কুমড়োগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, একদম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন কুমড়োটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো আর দিয়ে আবারও কুমড়োর সাথে ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে। এখন আমি কোনো রকম লবণ ব্যবহার করব না, তা না হলে ভালো মতো কুমড়োটাকে ভাজা করা যাবে না। কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করে দেবে। কিছুক্ষণ তেলের সাথে আলু আর কুমড়োটাকে ভাজা করে নেওয়ার পর যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সির মধ্যে, সেটা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করে দিতে পারেন। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে আসে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলছি, খুলে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে করে সবজিগুলো আর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার ভালো করে কষাতে হবে। খুব ভালো মতো এটা 2-1 মিনিট সময় ধরে এটা কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজির মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু আর কুমড়ো ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিলাম। যেহেতু এটা কুমড়ো তরকারি করছি, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই জন্য 1 চামচ এতে পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ভালো করে এটাকে মিশিয়ে একটু ফুটতে দিলাম। তারপর দিয়ে দিলাম সবার শেষে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটাকে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা গরম ভাত দিয়ে খেতে যতটা ভালো লাগে, রুটি দিয়ে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বন্ধুরা এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নেবেন যে খেতে কতটা সুস্বাদু হয়েছে। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর আপনাদের সামনে পরিবেশন করছি। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।